নমস্কার বন্ধুরা, কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। আজকে ব্লগ শুরু করছি একেবারে সকাল ৮টা থেকে। এই মুহূর্তে ৮টা বাজে। আমার মেয়ে স্কুলে চলে গেছে, ওর বাবা ওকে দিয়ে আসতে গেছে। আর এই মুহূর্তে আমার ছেলেকে এইজন্য আমি দেখাচ্ছি, তার কারণ হলো ও একভাবে গেটের সামনে দাঁড়িয়ে আছে যে কখন ওর বাবা আসবে আর ওকে বাইকে করে একটু ঘুরতে নিয়ে যাবে। এটা রোজকার রুটিন আমাদের বাড়িতে এখন হয়েছে এবং ও স্থিরভাবে দাঁড়িয়েই আছে। ওকে আপনি এক ফোঁটা ওখান থেকে নড়াতেই পারবেন না। ও দাঁড়িয়েই আছে। এবার দাঁড়িয়ে থাকতে, থাকতে যখন পা দুটো ব্যথা করল, তখন বসে পড়ল। কিন্তু ওই গেটের সামনেই রইল। বাচ্চাদের একবার ভেবে দেখুন কতটা মানে কি বলবো, ইচ্ছে শক্তি বলুন, আর এটাকে আমি কি বলবো? ইচ্ছে শক্তিই বলবো যে ওইখান থেকে ওকে কিন্তু কোনোভাবে নাড়ানো যাচ্ছে না, ওইখানেই বসে আছে। যাই হোক, পাটা ব্যথা করেছে, ওই জন্য বসে পড়েছে। তো এরপরে কিন্তু ওর বাবা এসছে, তারপর দেখুন ও কি করলো। ও ওখানে চুপচাপ অনেকক্ষণ ধরে বসে আছে, এক নাগাড়ে ওঠেনি, ওখান থেকে নড়েনি একবারও। একবারও নড়েনি। আসেন। যাই হোক, ঘরের কাজকর্ম, পুজো দেওয়া মোটামুটি সব মিটলো। এইবারে যাচ্ছি মেয়েকে আনতে। আর যখন যাচ্ছি বৃষ্টি হচ্ছে, সেটা তো আপনারা জানেনই যে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে এবং চারিদিকেই জলমগ্ন। বারবার এই কথাগুলো আমার ব্লগে ফিরে ফিরে আসে, তার কারণ বারবারই একই পরিস্থিতির মধ্যে আমাদের লিলুয়াবাসীদের পড়তেই হয়। সেই জন্য একই রকম কথা তো ফিরে ফিরে আসবেই, তাই না? তবে আজকে একটা কথা বলি বন্ধুরা, দুর্গাপুজো নিয়ে হ্যাঁ লাইটিং হচ্ছে, প্যান্ডেলও হচ্ছে, কিন্তু বিশ্বাস করুন কোথাও না কোনো আনন্দ নেই। এতটুকু আনন্দ নেই এবং সত্যি কথা বলতে এইবারে পুজোর কেনাকাটা বা পুজোর বাজার সেইভাবে করে কিন্তু কারোরই হয়নি। যারা পুজোতে খুব ভালো ব্যবসা করে থাকেন, তারাও বলছেন যে সেইভাবে করে পুজোর কেনাকাটা কিন্তু একদমই নেই। অর্ডারও কিন্তু দোকানে, দোকানে সেভাবে করে আসেইনি। আসলে কি জানেন তো বন্ধুরা? পাপ যখন চারিদিকে বেড়ে ওঠে না, তখন এরকমই হয়। অথচ একটা সময় যখন পুজো আসতো, তখন সবাই কিন্তু লাভ করত। আমি বারবার একটা কথা আপনাদেরকে বলেছি যে, আমি যখন নেটওয়ার্ক মার্কেটিং এর সঙ্গে যুক্ত ছিলাম, তখন একজন লিডারের কথা আমি খুব আমার মনে ধরেছিল। তিনি বলেছিলেন যে, "যখন পুজো হয়, তখন চারিদিকে শুধু ভালোই হয়। ভালো কাজ হলে ভালো হয়।" কিন্তু সেটা বোধহয় এইবারে আর খাটলো না। পুজো এলো, কিন্তু সেইভাবে করে কোনো দোকানদারই বলুন বা কোনো ব্যবসায়ী বলুন, কোনোভাবেই কিন্তু লাভ করতে পারেনি। বলতে পারেন যে এইবারে পুজোতে কোনো আনন্দ মন থেকেই একেবারে নেই। মন থেকে আসছেই না। তো যাই হোক, এখন মেয়েকে নিয়ে বাড়িতে ফিরবো। আর টিপটিপ করে বৃষ্টি হয়েই চলেছে, সারাদিন ধরে হয়েছে এবং এও আমি জানতে পারলাম যে এবারে পুজোতেও কিন্তু ভালোই বৃষ্টি হবে। অনেক হয়েছে। আসলে কি জানেন তো বন্ধুরা? দুর্গাপুজোতে মায়ের প্রতি ভক্তির থেকে বেশি মানুষের আড়ম্বরটা বেশি হয়ে গেছে। ভক্তিতে ভাবের দরকার হয়, ভাবের প্রয়োজন হয়। এত জাঁকজমকের প্রয়োজন হয় না। মানুষের সাজগোজ মানে বাহ্যিক আড়ম্বরতা বেশি হয়ে গেছে। তবে বন্ধুরা, আজকে একটুখানি আক্ষেপের কথা আপনাদেরকে বলবো বাড়ি ফিরে। তো চলুন ফিরে কথা বলি। নমস্কার বন্ধুরা, এখন দুপুর 2:30 বাজছে। আমি মেয়েকে নিয়ে এলাম, এলাম। আলাদা করে ব্লগের সামনে আসা হয়নি, সময় হয়নি। আর আজকে আবার মেয়ের পড়াও আছে, ওকে পড়তেও নিয়ে যাব। এখন খাওয়া দাওয়া করব। জানি না আজকে বিশ্রাম নেওয়ার টাইম হবে না, খেয়ে দেই হয়তো বেরিয়ে যেতে হবে। আমি একটা কথা একটু বলতে চাই আপনাদের সবাইকে।
আমার ব্লগ আর কেমন লাগছে আমি বহুবার বলেছি, আমাকে কমেন্টের মাধ্যমে জানান, সেভাবে করে আপনাদেরকেও জানাননি। ঠিক আছে, এবার আমি যেভাবে করে ব্লগ বানাচ্ছি, আমি জানি না কিসের জন্য আমার সাবস্ক্রাইবার কমে যায়, কখনো দেখি কমে যায়, কখনো আবার দেখি বাড়ে তো না, কমেই বেশি। আর আমি যদি এখন বলি, আমি অন্যদের ব্লগও দেখেছি, তারাও আমার থেকে আলাদা কিছু বানায় না। ডেলি কন্টেন্টে যারা ডেলি ব্লগিং করেন তারাও যে জিনিসগুলো আমি দেখাচ্ছি তারাও দেখছেন। হয়তো বা ভাগ্যদেবী খুব প্রসন্ন তাদের ওপরে। আমি আশাবাদী যে আমার ভাগ্যের দেবীও কোনো না কোনো দিন প্রসন্ন হবে, ততদিন আমি বেঁচে থাকলে হয়, এটাই আর কি। ঠিক আছে, আমার অ্যাকচুয়ালি আক্ষেপ সোশ্যাল মিডিয়াতে নেই, মানে সোশ্যাল মিডিয়ার উপরে আমার কোনো আক্ষেপ নেই। আমার শুধু একটু অবাক লাগা আছে, আক্ষেপ কিছু নেই। সেটা হচ্ছে যে আমি এমন নামি নামি ব্লগারদের ব্লগও দেখেছি যারা এমন কিছু ব্লগ করেন না, মানে নর্মালি ব্লগ করে। হ্যাঁ, মানে আমার থেকে আলাদা কিছু নয়, বা আমার থেকে ডেলি কন্টেন্টে এমন কিছু তারা দেখাচ্ছেন না, কিন্তু তাও তাদের ভিউ ভালো, সাবস্ক্রাইবার ভালো, সাবস্ক্রাইবার কমছে না, এটা ঠিক। আমার যেমন এই কটা সাবস্ক্রাইবারও কমে যায়, তাদের কমে না। তো ঠিক আছে, কমলে কমবে। এক থেকে আমি নিজেও 0 থেকে স্টার্ট করতেও চাই। একটা সময় আমার মেন্টালিটি এরকমও হয়ে গেছিলো, যখন সাবস্ক্রাইবার কমে যাচ্ছিলো, প্রচুর কমে গেছে, 4-5 জন ছিল না বা কিছু, আমি তখন মনে মনে ভাবতাম যে আমি 0 থেকে স্টার্ট করব। আমি দেখুন, ঘরের কেচ্ছাগিতে বলে আমি রিলেট করাতে পারবো না আপনাদের সাথে আমাকে। আমি সেরকম মানসিকতার ব্লগার নই। ঠিক আছে, আমার ঘরে কি অশান্তি হলো না হলো সবার ঘরেই হয় সংসার জীবনে, সেগুলোকে বলে রিলেট করানো এটা ক্ষণিকের রিলেট। কারণ আমি যদি রোজ আপনাদের অশান্তি বলতে থাকি না, আপনাদের শুনতে ভালো লাগবে না। আমি নিজে একজন ব্লগারের দেখছিলাম, তার ওই সেমই ব্যাপার, রোজই একই কথা বলতো। তো একটা সময় কি সে কমেন্ট ফেস করছে যে আর ভালো লাগছে না শুনতে। তো ব্যাপারটা ওটাই, অশান্তি কেচ্ছাকীর্তি এগুলো বলে না বেশি দিন ব্লগ চালানো যায় না। আমি নর্মাল ওয়েতে ব্লগ করি, নর্মাল ওয়েতেই করব, আমি যেমন আমি সেরকমই আপনাদেরকে দেখাবো। তবে খারাপ লাগাটা কোথায় তৈরি হয় বলুন তো, যে আমি যেমন ব্লগ দেখাই অন্যান্যরাও একই ব্লগ দেখায়, কিন্তু ভাগ্যের বললাম না, ভাগ্য দেবী বা ভাগ্যের ফেরে বলতে পারেন, তাদের সাবস্ক্রাইবার কমে না বাড়ে, আমার কমেই যায়, কিন্তু ডিফারেন্স এমন কিছু থাকে না, এটা আমার বলার উদ্দেশ্য। এর আগেও বহুবার আমি এই প্রবলেম ফেস করেছি, এখনও ফেস করে যাচ্ছি, ভবিষ্যতেও হয়তো বা ফেস করব। যাই হোক, ঠিক আছে, এটাই আমার বলার ছিল। বৃষ্টি হচ্ছে, এবারে খাবো, তারপরে মেয়েকে নিয়ে বেরোবো। যাই হোক, একটা আক্ষেপ তো আমি আপনাদেরকে বললামই, এবং আক্ষেপটা আমি আরও একবার ক্লিয়ার করে দিই। সেটা হচ্ছে যে আমি অনেক নামি দামি ব্লগারের ব্লগও কিন্তু দেখি বন্ধুরা, তারা কিন্তু এমন কিছু আহামরি ব্লগ করেন না, কথা একদমই সত্যি। কিন্তু ওই আর কি, কিন্তু এ কথাও পাশাপাশি ঠিক যে কে কেমন ব্লগ করে সেটা দেখার দায়িত্ব আমার নয়, সেটা বলার দায়িত্ব আমার নয়। আমি আরও একবার ক্লিয়ার করে দিই, আমার বলার উদ্দেশ্য কিন্তু একটাই, আমিও কিন্তু খারাপ ব্লগ করি না, এবং আমার ব্লগিংয়েরও কিন্তু আমার যথেষ্ট এফার্ট আছে, সবারই থাকে। আমার শুধু আমি এই জায়গাটাই বুঝতে পারি না যে তারাও তো একই রকম ব্লগ করছে, মানুষ তো তাদের ব্লগও দেখছে, তাহলে আমারটা কেন দেখে না? হয়তো বা একটা অভ্যেস বলতে পারেন, যে ওই সমস্ত ব্লগারদের ব্লগ মানুষ শুরু থেকে দেখেছে বলে আমার মতো নতুন ব্লগারদের ব্লগ তাদের ভালো লাগছে না, বা তারা সেটাকে অভ্যেসের মধ্যে আনছেই না বা আনতে চাইছেই না। আজকে আমার মনটাতে একটুখানি আক্ষেপপূর্ণ আছে বটে, এবং চিরকাল হয়তো এই আক্ষেপটা নিয়েই আমি ব্লগিংটা করে যাব বা করে আমাকে যেতে হবে। তো যাই হোক বন্ধুরা, বাড়িতে ফিরে কিছু কাজকর্ম মিটিয়ে মেয়েকে আবার আনতেও এসে গেছি। এই মুহূর্তে কিছু কথা আমার মেয়ের সঙ্গে আমি বলছি, যেটা অত্যন্ত প্রয়োজনীয়। তো বাড়ির কাছাকাছি চলে এসেছি, এখন শুধু বাড়িতে ফিরবো, ফিরে সন্ধ্যের টিফিনটা করব। পাউরুটি কিনেছিলাম, পাউরুটিগুলোকে একটুখানি সেঁকে নিচ্ছি এবং মাখন দিয়েই সেঁকে নেব, আর আমার মেয়েকে দেবো দুধ, ব্যাস। আজকে ব্লগটাও আমার এখানেই শেষ হচ্ছে বন্ধুরা। হ্যাঁ, অনেক আক্ষেপের কথা বললাম, আপনাদেরকেই তো বলবো, তাই না? আর কোথায় বা বলবো? তো যাই হোক, আপনারা সকলে ভালো থাকবেন, আর প্লিজ 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 আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, একটা বেল আইকন আছে সেটাকে প্রেস করে দেবেন, যাতে সমস্ত ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে চলে যায়। আজকের ব্লগটা এখানেই শেষ করছি, সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন।